তোমরা অনেক সময় দেখবে বাড়িতে এরকম পাকা কলা পড়ে থাকে, যেটা এমনি খাওয়া যায় না, আবার ফেলে দিতেও মন চায় না। তাই আজকে আমি তোমাদের জন্য এইরকমই পাকা কলা দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবে, আর খেতেও হয় কিন্তু দারুণ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 3খানা এরকম পাকা কলা নিয়ে নিয়েছি। এবার প্রথমে পাকা কলাগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একে একে পাকা কলাগুলোকে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন, আর দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে দেবে। তারপর এই সবগুলোর একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, কিন্তু এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 3 টেবিল চামচ সুজি, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ ক্রাশ করা মৌরি, হাফ কাপ পরিমাণ কুচনো নারকেল। তোমরা এখানে নারকেল কুড়িও দিতে পারো। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর আমাদের মিক্সচারটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে, আর আমাদের মিক্সচারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। তোমাদের মিক্সচারটা যদি পাতলা হয় তোমরা তাহলে এর মধ্যে আরো কিছুটা ময়দা অ্যাড করতে পারো। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে ডিপ ফ্রাই করবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলেই আমি ওর মধ্যে একে একে বানিয়ে রাখা কলার মিক্সচারটা দিয়ে দেব। ঠিক যেমন আমরা তালের বড়া বানাই, ঠিক সেই রকম ভাবেই আমাদের এখানে এইটাকে তেলের মধ্যে ছাড়তে হবে। তেলে দেওয়ার পর হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই বড়াগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এই বড়াগুলো ভাজবার সময় মাঝে মাঝে আমাদের একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের বড়াগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এবার এই বড়াগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। তাহলে এবার আর বাড়িতে পাকা কলা পড়ে থাকলে সেটাকে ফেলে দিতে হবে না। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পাকা কলার বড়া। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো। এইরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।